এখানে আপনার বেগুন, তার সাথে লেবু, নানান ধরনের শাকসবজি বৃষ্টির পানিতে যেন স্নান করছে। দিদি বাজার করছেন? কেবল আসলেন? আপনি এগুলো কই থেকে নিয়ে আসলেন? এই যে বাজার থেকে। এই যে এখান থেকে আপনার এই নদী, এটা হলো বুগাই নদী। হ্যাঁ, এই যে বুগাই নদী দেখুন, এই যে নৌকো দিয়ে ওই পারের মানুষ ঠিক এই পারে এসে আপনার নৌকা দিয়ে পার হয়ে এখান দিয়ে, এই যেটা হলো আপনার নয়বিল বাজার, এই যে এই বাজারে আপনার বাজার সওদা করতে আসে। আপনাদের দেখাই, এর সামনেই বাজার। আজকে কিন্তু আকাশ খুবই মেঘাচ্ছন্ন। আপনাদের দেখায় যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই বর্ষার সিজনে বৃষ্টি আসবে এটাই তো স্বাভাবিক, কিন্তু বৃষ্টির সিজনে যে এভাবেও গ্রাম্য হাটগুলো জমে ওঠে তা কিন্তু আপনি না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখুন, নদী পার হয়ে কিন্তু এভাবেই বাজার সদাই করে নৌকা দিয়ে পার হয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গা। আর এই নদীটা কিন্তু আপনার নেমে এসেছে সেই ভারতের মেঘালয় রাজ্য থেকে। আর এই নদী আপনার শেরপুরের নালিতাবাড়ির বুক চিরে গেছে। আসলে নদীটা কিন্তু আপনাকে প্রশান্তি দিবে, চোখের শান্তি দিবে, মনের শান্তি দিবে। আর নদীর পাড়ে এসে দাঁড়ালেই যেন সেই উঁচা নিচু পাহাড়গুলো চোখে পড়ে আর মন জুড়িয়ে যায়। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, চাইলে কিন্তু আপনি চলে আসতে পারেন এমন সুন্দর নিরিবিলি পরিবেশে এই গ্রাম্য হাটে। এক পারের মানুষ চলে আসে এভাবে নৌকা দিয়ে অন্য পারে, আর দেখুন এসে কিন্তু বাজার সদাই করে চলে যাচ্ছে। আহা, কতই না শান্তি গ্রামের মানুষের নিরিবিলি পরিবেশ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গারো পাহাড়ের প্রাদদেশে বুগাই নদীর কুলগেশে অবস্থিত নয়বিল বাজারে। এটি শুধু একটি হাট নয়, এটি যেন গারো আদিবাসী ও বাঙালির সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল। বিকেল হতেই বিভিন্ন গ্রামের হাটুরিরা ছুটে আসেন এই হাটে। কেউ আসেন পাহাড়ের ফলমূল ও তাজা শাকসবজি নিয়ে। এখানে আপনি দেখতে পাবেন গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক আর তাদের সহজ সরল হাসি মাখা মুখ। তারা নিজের হাতে ফলানো জিনিস নিয়ে এসেছেন যেন প্রকৃতি আর মানুষের মধ্যে এক আন্তরিক সম্পর্কের প্রমাণ। আমরা হাটে এসেছি কিছুক্ষণের মধ্যেই, আর ঠিক তখনই শুরু হলো নিঝুম বৃষ্টি। চারপাশে হুট করে নেমে এলো এক অন্যরকম সৌন্দর্য। হাটের কাদামাখা পথ, ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা বিক্রেতা আর বৃষ্টিতে ভিজে ভিজে কেনাকাটা করার মানুষ, সব মিলিয়ে এক অপূর্ব গ্রামীণ ছবি। বৃষ্টির দিনে এই হাট যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। পাহাড়ি পানি নেমে আসে বুগাই নদীতে, চারদিকে দোয়াটে আবহাওয়া, আর সেই আবহে চলছে গ্রামীণ জীবনের স্বাভাবিক ছন্দ। নয়বিল হাট কেবল একটি বাজার নয়, এটি মানুষের বেঁচে থাকার গল্প, সংস্কৃতির গল্প আর প্রকৃতির সঙ্গে গভীর স্পন্দনের এক প্রতিচ্ছবি। তাই আজকে আমরা বৃষ্টির দিনে নয়বিল এই গ্রামীণ হাট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিন আপনার মতামত। আপনাদের দেখাচ্ছি, দেখো প্রচণ্ড বাতাস বইতেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আকাশ কিন্তু আমি আগে বলছি আজকে খুবই মেঘলা আকাশ। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের এই নয়বিল বাজার। এইদিকে কিন্তু একদম পাহাড়ের লেবু, হ্যাঁ দেশি লেবু। কাকা, লেবু কত করে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। কেজি দরে বিক্রি হয় লেবু, পিস না? এই যে আপনার কেজি দরে বিক্রি হচ্ছে এখানে লেবু। আর এই যে কচু 20 টাকা। এটা কি জোড়া? আলি মানে চারটে 20 টাকা, 15 টাকা করে। এইগুলি কি আপনার নিজের নাকি কিনে নিয়ে আসছেন?
নিজের। দেখুন আসলে এই পাহাড় অঞ্চলের হাটগুলোতে যারা নিজেরা সবজি ফলান তারাই কিন্তু বিক্রি করেন বেশিরভাগ সময়। আর দূর দূরান্তে যারা পাইকার বাইরে আছে তারা কিন্তু অনেক দূর থেকে সবজি নিয়ে আসে, বিশেষ করে শেরপুর জেলা বা নালিতাবাড়ি থানা থেকে তারাও কিন্তু এই হাটে সবজি বিক্রি করতে আসেন। তাদের পাশাপাশি এই গ্রাম অঞ্চলের উৎপাদিত সবজিও কিন্তু এই নয়বিল হাটে বেশ রমরমা বিক্রি হয়। 40 টাকা ঘরে কোনো দেয় না এরম মাল, কি করবেন? আমরা তো ঘরে কোনো চালিয়ে দেয়, জালিটা দেখছেন ছিলা চালিয়ে দেয়। বৃষ্টি থামতে না থামতে কিন্তু সবাই দেখুন হাটে নেমে গেছে বাজার সওদা করার জন্য। মহিলারা কিন্তু ভিজে ভিজে এভাবে গ্রাম্য হাটগুলোতে বাজার সদাই করে দেখুন শাক কিনছে, কেউ কিনছে লাউ, তার সাথে কচু, সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে এই নয়বিলের হাটে। এখনো কিন্তু বেশ বৃষ্টি পড়তেছে আর বাড়ির জন্য কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যার আগেই রওনা হতে হবে বাজার সদাই করে নিয়ে। আর এই সদাই করে নেওয়ার পরে কিন্তু রান্না বান্না করবে গৃহিণীরা। চলে আসলাম আপনার সেই গ্রাম্য হাটে। বৃষ্টির দিনে আসলে হাটগুলোতে কিভাবে কেনা বেচা হয় আপনাদের দেখানোর জন্য। এদিকে কিন্তু আপনারা এই যে দেখুন সবাই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আপনার বেগুন বাছতেছে, কেউ বড় বেগুন, ছোট বেগুন, সব কিছু বেছে নিচ্ছে। 40 টাকা কেজি ছোট বেগুন। হ্যাঁ, এই বেগুনগুলো কি এই নয়বিল ইউনিয়নেরই? বা এই যে মানোপাড়া আর নয়বিলেরই। দেখুন আশপাশের থেকে কিনে নিয়ে আসছে তারা আর এখানে এনে বিক্রি করতেছে। আর এদিকে দেখুন এই যে সুন্দর সুন্দর বেগুন আপনাদের দেখাই। এইগুলি কত করে বিক্রি করতেছ? 60 টাকা কেজি এই বেগুনগুলো। এগুলো কিন্তু আশপাশের গ্রামে উৎপাদিত হয়, কৃষকদের ফসল কিন্তু এই হাটে বিক্রি হয়। দেখুন আপনাদের দেখাচ্ছি। কাকা বাজার করছেন? এই যে কাকা কিন্তু ছাতা মাথায় দিয়ে চলে আসছে বাজার করার জন্য। আর এই যেভাবে বৃষ্টিতে দেখুন সবজিগুলো কিন্তু ভিজে যায়, আর এ কারণেই তাঁবু দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়। এর ফলেও কিন্তু এ দেখুন সবজির যে পাত্র থাকে সেখানে কত পানি জমে গেছে তাঁবুর উপরে। আর এখন এই তাঁবু সরিয়ে কিন্তু আবার বৃষ্টির মাঝে বেচা কিনা শুরু হবে, কারণ যেহেতু এখন বেলা গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। আর বিক্রেতা ক্রেতা সবার কিন্তু এখন জমজমট সময় কেনা বেচা করার জন্য। বৃষ্টি আসুক, গ্রাম্য হাটগুলো কিন্তু বৃষ্টিতেও মেতে ওঠে। এই যে দেখুন সবাই কিন্তু সবজি কিনে নিয়ে যাচ্ছে আর বিক্রেতারা বিক্রি করছে এই বৃষ্টিতে ভিজে ভিজে। এদিকে কিন্তু আমাদের শাক বিক্রেতা ভাইও কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে। এই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শাক বিক্রি করতেছে। ভাই আজকে কেমন ক্রেতা কেমন? ভালো ভালো ভালো। এই বৃষ্টিতে ভিজে ভিজে জি ভাই। এই মূলা শাক কত করে বিক্রি করতেছেন? জোড়া 50 টাকা ভাই। জোড়া 50 টাকা, তাহলে 25 টাকা এই প্রত্যেকটা আটি। হ্যাঁ, এটা 25 টাকা। 25 টাকা ভাই। দেখুন আর এদিকে আছে আপনার পাট শাক। এই পাট শাকগুলো কিভাবে বিক্রি করেন? জোড়া 20 টাকা ভাই। জোড়া 20 টাকা। আর এই যে আপনার লাল শাক? জোড়া 30 টাকা। লাল শাক জোড়া 30 টাকা। এই বৃষ্টিতেও কিন্তু থেমে নাই আমাদের এই ভাই বিক্রি করতেছে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে যারা আপনার সবজি ক্রয় করতে আসছেন তারাও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই আপনার সবজি ক্রয় করতেছে। আপনাদেরকে আজকে বৃষ্টির দিনের এই গ্রাম্য হাট আমরা ভ্রমণ করে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু আপনার এই নয়বিল ইউনিয়নের যে বাজার আছে আশপাশে কিন্তু উৎপাদিত এই সবজিগুলো। আর কাকা নিয়ে আসছে। কাকা এটা আপনার নিজের উৎপাদিত? এই যে কাকার নিজের জমির হ্যাঁ ফসল নিয়ে আসছে। দেখুন কাকা ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন? এই 40 টাকা করে আপনার ঢেঁড়স বিক্রি করছে। আর এগুলি হলো কলমি শাক। এটা মোটা কত? 3টায় 20 টাকায় আপনার এই কলমি শাক বিক্রি হচ্ছে। আর এদিকে পাট শাক, সব কিছুই কিন্তু নিয়ে বসে গেছে। আসলে গ্রাম্য হাটগুলো সবচাইতে আপনার অসুবিধা হলো বৃষ্টির দিনে। বৃষ্টি হলে কিন্তু তাদের খুবই অসুবিধা। আর আমরাও কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের বৃষ্টির দিনের এই নয়বিল হাট। এই যে আমাদের এক মুরব্বী কাকা, দেখুন কাকা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আপনার ধুন্দল নিয়ে আসছেন। কাকা ধুন্দল নিয়ে আসছেন, এটা কত কেজি কত বিক্রি করতেছেন? 30 টাকা। এই যে দেখুন কত বয়স্ক মানুষ বৃষ্টিতে ভিজতেছে, আপনার 30 টাকা কেজি এই ধুন্দল বিক্রি করতেছে।
এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমাদের এক চাষি ভাই নিজের গাছের কুমড়ো, তাই না? কত করে এগুলো বিক্রি হচ্ছে? 60 টাকা পিস। দেখুন নিয়ে আসলো, দাম চাচ্ছে 60 টাকা পিস। আর এগুলি বৃষ্টি ঘোরার পরে কিন্তু আপনার নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে সবজি কিন্তু আসতেছে, এবং কি ক্রেতারাও কিন্তু এখন বৃষ্টি কিছুটা কমাতে ক্রেতারাও কিন্তু আপনার হাটে ভিড় করতেছে। আর এখন বেশ বিকেলের সময় আর হাট জমতে শুরু করেছে। কাকা, লাউ কত করে বিক্রি করতেছেন? অনেক সুন্দর লাউ তো। 50 আর 60। 50 টাকা এগুলি কচি লাউ একদম। হ্যাঁ, এই যে 50 টাকা আর 60 টাকা। কাকা কিন্তু এদিকে দেখুন আর পুঁই শাক মোটা কত করে? 10 টাকা বেচতেছি। 10 টাকা মোটা কিন্তু কাকা বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে দেখুন খোলা মাঠে কিন্তু বিক্রি করতেছে। 50 টাকা পিস আর 60 টাকা পিস লাউ বিক্রি করতেছে। তার সাথে কিন্তু এখানে কিন্তু এই নয়বিলে উৎপাদিত কচু কিন্তু এই বাজারে উঠছে, অনেক কচু। দেখুন এই যে দেখুন আমার এই এক ভাই তার নিজের উৎপাদিত বেগুন তার সাথে ডাটা নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য। কত করে বিক্রি করতেছে বেগুন? বেগুন 40-50 টাকা, একদম নরম বেগুন। হ্যাঁ, এই যে দেখাই, একদম নরম বেগুন কিন্তু বিক্রি করতেছে 40-50 টাকা কেজি। আর এই যে দেখুন কত বড় বড় ডাটা নিয়ে আসছে এই হাটে বিক্রি করার জন্য। সেদিকে কিন্তু বড় ভাই ডাটা মোটা কত বিক্রি করতেছে? 10 টাকা। 10 টাকা। আর এই পাট শাক? 510 টাকা। সব 10 টাকা? সব 10 টাকা। এই যে বড় ভাই কিন্তু সব 10 টাকা পিস বিক্রি করতেছে। আর এদিকে এখানে উৎপাদিত পাওয়া যায় কিছু কলমি শাক। কলমি শাক কত করে বিক্রি কাকা? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু 10 টাকা মুঠা কিন্তু কলমি শাকও বিক্রি হচ্ছে। আর বিশেষ করে এই গ্রাম অঞ্চলের হাটগুলোতে প্রায় কৃষকের উৎপাদিত সবজি বেশি পাওয়া যায়। আর এদিকে দেখুন করলা, এগুলি কিন্তু কৃষকের উৎপাদিত করলা, একদম কচি করলা। কার কেজি কত বিক্রি করতেছেন? 60 টাকা, 80 টাকা কেজি। হ্যাঁ, এই যে দেখুন কৃষকের উৎপাদিত একদম কচি কচি করলা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। দেখুন খোলা মাঠে কিন্তু ঠিক এভাবে বসে বসে তারা সবজি বিক্রি করে। আর যেহেতু এখন বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে, আর এর জন্যই কিন্তু এখানে ক্রেতার আনাগোনাও আস্তে আস্তে বাড়তেছে। কাকা, আজকে পেঁয়াজ কত করে? আজকে পেঁয়াজ হলো 60 টাকা। পেঁয়াজ 60 টাকা। এই যে দেখুন আজকে পেঁয়াজ 60 টাকা কেজি বিক্রি হচ্ছে এই বাজারে। আর এই যে এই আলু 25 টাকা। হ্যাঁ, দেখুন 60 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আর 25 টাকা করে আলু। কাকা কিন্তু আপনার সবজি এখন নামাচ্ছে, কিন্তু বৃষ্টি কমছে, আর এই কারণে কাকা কিন্তু দেখুন সেই ক্যারেট থেকে সবজিগুলো এখন নামিয়ে নামিয়ে রেখে দিচ্ছে। এটা চিচিঙ্গা, ঝিঙ্গা, এটা কেজি কত? এটা 60 টাকা। বাহ, 60 টাকা কেজি। এখন তো আসলে মনে করেন বর্ষা সিজন, সবজির একটু কম উৎপাদিত হচ্ছে, আর এই কারণে সবজির দামও কিন্তু অনেকটাই বেশি। কাকা, আজকে মিষ্টি লাউ তো একদম সুন্দর করে কেটে কেটে রেখে দিচ্ছেন। এটা পিস কত বিক্রি করতেছেন? 30 টাকা। আর এই বড়গুলো কেজি কত? কেজি 30 টাকা। 1 কেজি করে 1 পিস? এটা পিস 30 টাকা। আর বড়গুলো ওই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো বিক্রি করা হয় 30 টাকা কেজি ধরে। আর আজকে কাকার লাউগুলো কিন্তু বেশ সতেজ এবং তরতাজা। মাছ নিয়ে আসলো। কত টাকা কেজি কাকা? 200 টাকা। রুই মাছ 250 টাকা কেজি। এই যে দেখুন একদম বিক্রি করে, সবজি বিক্রি করে মাছ কিনে নেওয়া হলো। এই যে দেখুন পানিতে ঠিক এভাবে বসে বসে গ্রাম্য হাটের যারা পাইকার ভাইরা আছেন তারা সবজি বিক্রি করে। দেখুন পানিতে কিন্তু বৃষ্টির পানিতে একদম ভিজে গেছে কাকা, কিন্তু বৃষ্টির পানিতে একদম ভিজে গেছে। আর এরপরেও দেখুন হাসি খুশি মুখ, সবজি বিক্রি করতেছে। কাকা 60 টাকা কেজি বেগুন চাচ্ছে, আর আমার আরেক ভাই 50 করে বলতেছে। দেখুন
আসলে এই গ্রামগঞ্জের হাটগুলো কেনা বেচার এক বিশাল মিল মহব্বত, ক্রেতা বিক্রেতার যেন ভালোবাসার এক সম্পর্ক। কাকা কাকরুল কত করে বিক্রি করতেছেন আজকে? 50 টাকা কেজি কাকরুল। এই যে আমাদের এক চাষি ভাই, সে তার নিজের বাগানের কলা, হ্যাঁ, এটা কেমনে বিক্রি করতেছেন? হালি আলি কত টাকা হালি? 25 টাকা বেশি, 20 টাকা 25 টাকা। আর আপনার গাছের কুমড় এটা কত করে? কুমড় গাছ আছে 70-80 70-80 টাকা করে, হ্যাঁ। আর দেখুন একদম কিন্তু কৃষকের উৎপাদিত ফসলগুলো কিন্তু পাওয়া যায় এই গ্রাম্য হাটগুলোতে। আর তার সাথে আপনার পাইকার ভাইরাও যে সবজিগুলো নিয়ে আসে সেগুলো এই আশপাশের অঞ্চল থেকে কিনে নিয়ে এই হাটগুলোতে আসে। দিদি বাজার করছেন? এই তো আইলাম বাজার করতে। কেবল আসলেন? এই যে দিদি কেবল আসলো বাজার করার জন্য, যেহেতু বৃষ্টি ঘুরছে এখন আস্তে আস্তে কিন্তু ক্রেতার সমাগম বাড়তেছে। আর এদিকে দেখুন আমার কাকা কত বড় বড় কাঠকচু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। কাকা পিস কত বিক্রি করতেছেন? 30-20-15 মানে যেমন দরদাম হয়, যেমন ফল এরকম দাম। বা এই যে আপনার বড় যেগুলি আছে ওগুলি 30 টাকা, আর এগুলি 20 টাকা, আর ছোটগুলো 15 টাকা। এটা একটা আছে 10 টাকা। 10 টাকা। এই যে কাকা আরেকটা জিনিস নিয়ে আসছে, এটা হলো কাকার হাতেই উৎপাদিত লতা, একদম দেশি লতা। এগুলি কত করে? এগুলি মুঠা কত করে বিক্রি করতেছেন? 10 টাকা মুঠা। দেখুন আসলে কাকার নিজের কচুর বাগানের কচু, তার সাথে লতা নিয়ে আসছে। এই যে এখানে কিন্তু আপনার একদম দেশি পেয়ারা, এই দেশি পেয়ারা আছে এই হাটে। এগুলি পাহাড়ি উৎপাদিত পেয়ারাগুলো, এগুলো নিতে পারেন। এগুলি কিন্তু কাকার বাগানের সবজি নিয়ে আসছে। আর বাজারের শেষ দিকে কিন্তু এভাবেই কিন্তু মশলার দোকান আছে, একদম খোলা অবস্থায় এই মশলার দোকানগুলো। বাজার সদাই করে বাড়ি যাওয়ার সময় ঠিক এখান থেকে মশলা কিনে নিয়ে তারা বাড়িতে চলে যায়। দেখুন নানান রকমের মশলা, এখানে কিন্তু মশলার পসরা সাজিয়ে বসছে এই দোকানে। প্রায় সকল ধরনের মশলা এখানে পাওয়া যায়। আর দেখুন এখানে আছে একদম নালিতাবাড়ির মরিচ, নালিতাবাড়ি মরিচ পুরাণের সেই লাল একদম পাকা শুকনা মরিচ। আর এদিকে কিন্তু দেখুন পান নিয়েও বসে আছে আমাদের এক কাকা। কাকা নিজেও পান খাচ্ছে এবং কি সুন্দর করে কিন্তু পানের বিড়া সাজাচ্ছেন। কাকা এগুলো কত করে বিড়া বিক্রি করেন কাকা? 30 টাকা। এই হাট তো আপনার সপ্তাহে 2 দিন বসে, হ্যাঁ? 2 দিনে আসেন কাকা আপনি? এই যে কাকা 30 টাকা বিড়া পান বিক্রি করতেছে। পানগুলো কিন্তু সুন্দর করে পান সুপারি সাজিয়ে রেখে দিয়েছে। যারা আদিবাসী আছে তারা এবং বাঙালি মুসলমান সবাই মিলে কিন্তু এই হাট থেকে এভাবে বাজার সদাই করে যাওয়ার পর আপনার পান কিনে বাড়ির দিকে রওনা হয় গিন্নির জন্য। যে আমাদের এক খালা তাল নিয়ে আসছেন, এই যে তাল দেখুন, খালা কিন্তু এই অসময়ে তাল নিয়ে আসছে আপনার কাছে। কত করে চাচ্ছেন? খালা বলতেছে সস্তায় হলে দিয়ে ফেলবে। আসলে এই সময় আসলে ক্রেতা তেমন একটা নাই, বৃষ্টি হচ্ছে, এই কারণে খালা কিন্তু অসহ্য হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। এই যে খালার সাথে ছোট্ট একটা বাচ্চা আছে। আর এখানে কিন্তু আপনার দেশি হাঁসের ডিম এই বাজারে পাওয়া যায়। দেখুন এগুলো হালি কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। 60 টাকা। এই কলাগুলো তো এখানেরই, হ্যাঁ? এই যে দেখুন দেশি কলা। আসলে গ্রামগঞ্জের বাজারগুলোতে সকল কৃষকদের উৎপাদিত সবজি বেশি পাওয়া যায়। এই কলাগুলো দেখুন একদম কত সুন্দর তরতাজা সতেজ কলার মতোই পাকা কলা। কত করে এগুলি হালি? কত? 30 টাকা। 30 টাকা হালি। দেখুন আসলে এই আপনার নয়বিল এই বাজার যেন ক্রেতা বিক্রেতার এক ভালোবাসার মিলবন্ধন। কাকা তো আছে অনেক বড় বড় পান নিয়ে আসছেন। হ্যাঁ অনেক বড় বড় পান নিয়ে আসছেন। এগুলি বিড়া কত বিক্রি করতেছেন? 50 টাকা। 50 টাকা। দেখুন কাকা কিন্তু 50 টাকা বিড়া পান বিক্রি করতেছে। বেশ অনেক পান। গ্রামগঞ্জের হাটগুলোতে আপনার পানের সমাগম বেশি হয়, কারণ গ্রামগঞ্জের মহিলা এবং
পুরুষরা প্রায় 80% মানুষই পান খায়। এই বাজারে কিন্তু আপনারা পাবেন একদম ফ্রেশ দুধ। দেখুন তাদের কৃষকদের গায়ের একদম ফ্রেশ দুধ কিন্তু তারা এই বাজারে নিয়ে আসে। কাকা কেজি কত বিক্রি করতেছেন? লিটারে দেয় 60 টাকা। 60 টাকা, বাজার তো অনেক কম। এই যে দেখুন 60 টাকা কেজি ধরে আপনার দুধ বিক্রি হচ্ছে। গ্রামগঞ্জের দুধ বুঝতেই পারেন, একদম দেশি গায়ের দুধ, পিওর দুধ। দেখুন বসে আছে। আর তার সাথেই কিন্তু আপনারা এখানে পাবেন এই যে শুটকি। এখানে কিন্তু বিভিন্ন আইটেমের শুটকি সাজিয়ে রেখে দিয়েছে। আর যারা এই পাহাড় অঞ্চলের আদিবাসী আছে তারা শুটকি বেশ পছন্দ করে, আর এর জন্যই কিন্তু এই বাজারগুলোতেও বেশ শুটকি আছে। কাকা নোনা ইলিশ কত করে বিক্রি করেন কেজি? 600 টাকা। 600 টাকা কেজি। তাহলে বাজার তো বেশ কম আছে শুটকির বাজার, মাছের বাজার তুলনায়। এই যে এদিকে আপনার এটা কি বলে? রিটা শুটকি। এটা কেজি কত বিক্রি করেন? 500। এই যে দেখুন এখানে আপনার বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় শুটকি আপনার নোনা ইলিশ, এটা বিক্রি হচ্ছে 600 টাকা। আর তার সাথে রিটা শুটকি বিক্রি হচ্ছে 500 টাকা। একদিকে শুটকি বিক্রি হচ্ছে আর অন্যদিকে পান। আসলে সব কিছু যেন পরিপূর্ণ এই নয়বিলের হাট। এই যে এদিকে বাজারের এক কোণে কাকা কিন্তু বসে আছে। আপনার এগুলি ভিমাইট্টা কলা, তাই না কাকা? এগুলি কত হালি বিক্রি করতে পারেন? 20 টাকা হালি। দেখুন কাকা কিন্তু ভিমাইট্টা কলা নিয়ে বসে আছে। 20 টাকা হালি কাকার গাছের। এই যে কাকার গাছের কলা। দেখুন আসলে এই গ্রাম অঞ্চলের হাট। আর এখানে কিন্তু প্রায় সকল ধরনের সবজি, তার সাথে কলা, ডিম, হাঁস মুরগি সবই কিন্তু পাওয়া যায় একদম ফ্রেশ। নয়বিল বাজারের পূর্ব দিকে আপনার অবস্থিত মাছ বাজার। এই যে এখানে আমার চাচা আজকে পাঙ্গাস নিয়ে আসছেন। কত করে আজকে? 70 টাকা আর 80 টাকা। 170 টাকা। 170 আর 80। 170 আর 80। আজকে কিন্তু কালকের তুলনায় মাছের বাজার একটু বেশি। আজকে একটু বেশি শসা খাইলে আপনার টেন্ডার আঙ্গুর একবারে মাটিতে উঠে আসছে। কালকে বাজার যথেষ্ট, কালকে ছিল 130 টাকা আর আজকে 170-80 টাকা। এই যে শসা খাইলে দিয়েছি সারা নমস্কার। দেখুন কালকে বাজার যথেষ্ট কম ছিল, আজকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দিন যাবো আবার এই যে নয়বিল বাজারে ঠিক এভাবেই কিন্তু মাছ বিক্রি হয়। কত করে বিক্রি করতেছেন? 180 টাকা। এই যে 180 টাকা। আজকে মাছের বাজার অনেকটাই বেশি। আমরা এগুলো কত করে? 70-80। এই যে 170-80 টাকা কেজি বিক্রি হচ্ছে পাঙ্গাস। আর এদিকে কিন্তু বড় সাইজের রুই মাছ আছে। এখানে কি নদী? চাষের কেজি কত বিক্রি করা হয়েছে? 500 টাকা। এই যে আপনার চাষের এদিকে আপনার রয়েছে গুলশা মাছ, তার সাথে ট্যাংরা মাছ, এগুলি 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। আজকে হাটে মাছ কম, কারণ আকাশ মেঘাচ্ছন্ন। আর এর জন্য কিন্তু হাটে আপনার সকাল থেকে বৃষ্টি, হাটে আপনার ক্রেতা বিক্রেতা সবই কিন্তু কম, কাস্টমার কম। আজকে কত করে বিক্রি করতেছেন ভাই? ভাই 240, ভাই নিলে 220। এই যে 240 টাকা কেজি বিক্রি হচ্ছে, একদম দেশি মলা ছেলা, তার সাথে চিংড়ি সব কিছু একদম মিক্সড করা গুঁড়া মাছ। 240 আর 230 টাকা, 20 টাকা কেজি। যে যেমন নেয় তার কাছে ঠিক তেমনভাবে কিন্তু বিক্রি করা হচ্ছে, আপনাদের দেখাই। আর এদিকে আপনার দামে রেখে দেওয়া হয়েছে পাঙ্গাস মাছ। এই যে একদম জীবন্ত পাঙ্গাস 170 টাকা 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পাঙ্গাসগুলো। এই যে আমাদের এক কাকা নাতির বায়না ধরেছে বাজারে আসবে,
আর এই জন্য কাকা কিন্তু নাতিকে কাঁধে করে এই যে বাজারে নিয়ে আসছে বাজার দেখানোর জন্য। খুশি হয়েছ? অনেক খুশি। হ্যাঁ, এই বাজারে কিন্তু এই দেখুন ফাস্টফুডের দোকান আছে। এখানে আপনার পাওয়া যায় চিংড়ি মাছের বড়া, তার সাথে এই যে আলুর, এটা কি বলে, আলুর চিপস। দেখুন কত করে বিক্রি করো? 10 টাকা পিস। আর এগুলি 10 টাকা পিস। আর দেখুন আলুর চিপস, তার সাথে চিংড়ি মাছের বড়া, আর সব 10 টাকা পিস বিক্রি হচ্ছে। এই ছিল আজকের গ্রামীণ হাটের গল্প। পাহাড়ের কূলে কিংবা নদীর পাড়ে প্রকৃতির কূলে গড়ে ওঠা এই পাহাড়ি হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক সম্পর্কের অমূল্য বন্ধন, যেখানে মানুষ শুধু জিনিস কেনাবেচা করতে আসে না, ভালোবাসাও বিনিময় করে। আজকের এই হাট থেকে আমরা শিখলাম সহজ সরল জীবনের মাঝে লুকিয়ে থাকা প্রকৃতির সৌন্দর্য। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো হাটে, নতুন কোনো গল্প, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।